মনে করুন আপনি প্রশান্ত মহাসাগরে ফিশিং করতে গিয়েছেন এবং আপনি যদি সেখানে গিয়ে আটকা পড়ে যান তাহলে আপনার মনের অনুভূতিটা কেমন হবে। আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে আমরা দেখতে পাবো যে একটি বৃদ্ধা লোক যখন ফিশিং করতে যায় সে সেখানে 25-30 দিন যাবত আটকা পড়েছিল। তো চলুন মুভি লাভার্স ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটি শেয়ার করে দিবেন, যাতে এই মুভিটা আপনার বন্ধুরাও দেখতে পারে আপনার সঙ্গে সঙ্গে। আর যদি আপনারা এটা করেন তাহলে আমরা ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই, যাতে পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও আনতে পারি। তো চলুন বন্ধুরা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরু হয়ে যায়। মুভির শুরুতে আমরা এখানে একটি ফিশিং কন্টেনার দেখতে পাই এবং এখান থেকে আমাদের কাহিনীটা শিফট হয়ে যায়। কাহিনীটা শিফট হয়ে আমাদেরকে জন নামের একটি লোককে দেখানো হয় যে কিনা প্রশান্ত মহাসাগরের ভিতরে ফিশিং করতে এসেছে এবং ফিশিং করতে এসে সে এখানে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায়। সে যখন প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যায় সে এখানে ঘুম আসতে থাকে তার এবং সে এখানে ঘুমে এসে যায়। সে যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় যে তার বোটের মধ্যে অনেক প্রচুর পরিমাণে পানি চলে এসেছে। আসলে তার বোটের মধ্যে এত পানি আসলো কোথা থেকে এটি সে বুঝে উঠতে পারছিল না। এর কারণে সে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে বাইরেও চলে যায় এবং সে বাইরে এসে দেখতে পায় যে আমরা যে মুভির শুরুতে ফিশিং কন্টেনারটি দেখেছিলাম সেই কন্টেনারের সাথে তার বোটটি ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার কারণে তার বোটটি ফুটো এখানে পানি ঢুকছে এবং জন এখানে চিন্তায় পড়ে যায়, কারণ এইরকম যদি পানি ঢুকতে থাকে তাহলে তার বোটটিও ডুবে যাবে এবং তার বোটটির সঙ্গে সঙ্গে সেও ডুবে যাবে। আসলে সে প্রশান্ত মহাসাগরের মাঝখানে রয়েছে, এটা যদি ডুবে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তো এরপরে সে এটা সরানোর সিদ্ধান্ত নেয় এবং সে যখন এখানে কি দিয়ে সরাবে সে খুঁজে পাচ্ছিল না যে এখানে কি দিয়ে সরাবে। সে এখানে একটি স্টিক নিয়ে আসে। আসলে স্টিকটি দিয়ে এটা সরানো অসম্ভব কাজ ছিল, কোনো মতেই এখানে স্টিক দিয়ে এটা সরানো যাচ্ছিল না। তো এরপরে সে ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে সে আবার ভিতরে যায় এবং ভিতরে গিয়ে একটি সি অ্যাঙ্কার নিয়ে আসে। সে সি অ্যাঙ্কারটি কন্টেনারের সাথে বাঁধে এবং কন্টেনারের সাথে বেঁধে এটা দূরে ছুঁড়ে ফেলে। এর কারণে তার কন্টেনারটি তার বোট থেকে আলাদা হয়ে যায়। সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তার মনে পড়ে যে সে সি অ্যাঙ্কারটি ফেলে রেখে এসেছে। তো সে সেই বোটের কাছে আবার যায় এবং অনেক বুদ্ধি কাটিয়ে সে সেখান থেকে সেই সি অ্যাঙ্কারটি ব্যাক নিয়ে নেয়। তার বোট থেকে সেই কন্টেনারটি সরে যাওয়ার কারণে তার বোটে অনেক ফুটো হয়ে গিয়েছে। সেই ফুটো দিয়ে অনেক পানি ঢুকতেছিল। সে এটি থেকে চিন্তায় পড়ে যায় এরকম যদি পানি ঢুকতে থাকে তাহলে তার বোটটি আবার ডুবে যাবে। তো এর কারণে সে কী করবে সে কোনো মতেই ভেবে পাচ্ছিল না। তো সে যখন নিচে যায় এবং নিচে গিয়ে মোটরটি অন করে, কিন্তু তার মোটরটি অন হচ্ছিল না, কারণ এখানে যত প্রকার ইলেকট্রিক জিনিসপাতি ছিল এই পানি ঢোকার কারণে সব অফ হয়ে গিয়েছে। এর কারণে কোনো জিনিস দিয়ে অন হচ্ছিল না। তো এরপরে সে কী করবে সে ভেবেই পাচ্ছিল না। তো এরপরে সে এখানে একটু রেস্ট নিয়ে নেয় এখানে বসে। তো এরপরে সে যখন রেস্ট নেওয়া হয়ে যায় সে এখানে একটি ট্যুর বক্স দেখতে পায় এবং সে সেই ট্যুর বক্সটি নিয়ে একটি জিনিস বানাতে থাকে। সে এখানে একটি পানি সেচার মতো জিনিস বানিয়ে ফেলেছে। সে সারাদিন ধরে পানি সেচে এবং সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় তার যখন খিদা লাগে সে এখানে কিছু খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া করে সে এখানে শুতেই যাচ্ছিল, কিন্তু তার এখানে কোনো শোয়ার মতো কোনো পরিস্থিতিই নেই, এত পরিমাণে পানি ঢুকে গিয়েছে। এরপরে সে একটি দোলনা বানিয়ে সে দোলনাতেই শুয়ে নেয় এবং সারা রাত এই দোলনাতেই কাটায়। দোলনাতে কাটার পর সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় যে পানিটা আগের মতোই রয়েছে এবং সে আবারও পানি ছেঁচে এবং পানি ছেঁচে যখন সেটা শেষ হয়ে যায় তখন সে দেখতে পায় যে এখন আমার এই ছিদ্রটি বন্ধ করতে হবে। সে যখন ছিদ্রটি বন্ধ করা শুরু করে দেয় এরপর জন তার বোটটা ঠিক করে নেয়। তার বোটটা ঠিক করার জন্য সে এখানে পরীক্ষা করে যে তার বোটের ভিতরে কোনো পানি ঢুকছে নাকি। তো সে সেখানে দেখতে পায় যে তার বোটের ভিতরে পানি ঢুকছে না, এখানে তার বুদ্ধিটা কাজ করে গিয়েছে। তো এরপরে সে পরিকল্পনা করে যে আমি তো বোটটা ঠিক করে ফেললাম, এবার আমাকে ভাবতে হবে আমি এখান থেকে কীভাবে সিগন্যাল দিব। তো এরপরে সে তার বোটের নিচে চলে যায় এবং নিচে গিয়ে সেখান থেকে একটি রেডিও নিয়ে আসে এবং সে রেডিও নিয়ে এখানে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে, কিন্তু তার ব্যাটারির লাইন পাচ্ছিল না। সে তার বোট থেকে একটি ব্যাটারি নিয়ে আসে, বড় একটি ব্যাটারি নিয়ে এসে সে রেডিওর সাথে কানেক্ট করে, কিন্তু কোনো মতে এখানে রেডিও সিগন্যাল পাচ্ছিল না। সে সামনে আরেকটু এগিয়ে যায়, এখানেও কোনো মতেই সিগন্যাল পাচ্ছিল না। সে এখানে হতাশ হয়ে যায়, হতাশ হয়ে নিচে চলে যায় এবং সে নিচে গিয়ে একটি বই পড়তে থাকে। আসলে এই বইটিতে লেখা ছিল যে আপনি বিপদে পড়লে কিভাবে বাঁচবেন। রেডিওর সাথে এই বইটি সে একসাথেই পেয়েছিল, এখানে বাঁচার সমস্ত প্রকার জিনিস লেখা রয়েছে। তো এরপরে সে উপরে একটি শব্দ শুনতে পায়, সে শব্দটি শুনে রেডিওর কাছে আসে। রেডিওর কাছে এসে শব্দটা শুনতে পায়, কিন্তু সে যত চেঁচাচেঁচি করে কিন্তু তার কোনো মতেই ওই পাশ থেকে শুনছিল না। তো এর কারণে সে এখানে হতাশ হয়ে যায়। হতাশ হয়ে সে নিচে চলে যায়, নিচে গিয়ে অনেক ড্রিঙ্কস করতে থাকে। তো সে যখন ড্রিঙ্কস করছিল এখানে ড্রিঙ্কস করতে করতে সে এখানে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় সে যখন রান্না করতে যাচ্ছিল সে দেখতে পায় যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং সে ওখানে বৃষ্টিটা দেখে ভয় পেয়ে যায় তার বোর্ডে কোনো সমস্যা হবে কিনা। সে দেখতে পায় যে এখানে বৃষ্টিটা অনেক আস্তে আস্তে হচ্ছে। তো এরপরে সে উপরে চলে যায়, উপরে গিয়ে সে এখানে বৃষ্টিটার সাথে এনজয় করতে থাকে আর কিছু বৃষ্টির পানি গুছিয়ে নেয় সে খাওয়ার জন্য।
এর কারণে তার অনেক দিন যাবৎ খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এরপরে সে রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানে বই পড়তে পড়তে আজকে রাতের মতো ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হয়ে যায়। সকাল হয়ে জনের পরিকল্পনা থাকে যে তাকে এখান থেকে যেভাবেই হোক বাঁচতে হবে। এর কারণে সে উপরে উঠে যায়। সে উপরে উঠে আশেপাশে দেখতে থাকে যে কোনো আশেপাশে কোনো জাহাজ আছে নাকি কিংবা লঞ্চ আছে নাকি, এটা সে খুঁজতে থাকে। আসলে আশেপাশে সে কিছুই দেখতে পায় না। সে সেখান থেকে নেমে আসে এবং সে আবারও উপরে অ্যান্টেনা ঠিক করতে উঠে যায় এবং সে এখানে অ্যান্টেনাটা ঠিক করে ফেলে। আসলে সে অ্যান্টেনাটা ঠিক করার কারণে যাতে আশেপাশে থেকে সিগন্যাল আসলে তার অ্যান্টেনায় সিগন্যাল পাওয়া যায়। তো সে যখন অ্যান্টেনাটা ঠিক করতে ওঠে সে এখানে অনেক দূরে সে একটি কালো মেঘ দেখতে পায়, যেটি কিনা সন্ধ্যার মধ্যেই তার কাছে চলে আসবে এবং এখন জনকে তার সমস্ত প্রস্তুতি নিয়ে নিতে হবে, নাহলে আজকের ঝড়েই তার জীবনটা চলে যেতে পারে। তো সে নিচে চলে আসে এবং নিচে চলে এসে সে তার প্রস্তুতি নিতে থাকে। বড় বড় কন্টেনারে পানি ভরে সে সেটা বার করতে থাকে যাতে জাহাজটি উল্টে না যায় এবং সে তার নিজে শেভিং করে নেয় এবং সন্ধে হয়ে যায় এবং সন্ধ্যের সময় ঝড়টা আরম্ভ হয়ে যায়। ঝড়টা যখন শুরু হয়ে যায় তখন তার বোটটি এদিক ওদিক করতে থাকে, কিন্তু জন কোনো মতেই হাল ছাড়ছিল না। সে এই পাশে হয়ে গেলে বোটটি সে নিয়ে এসে এই পাশে হয়ে যায় এবং ঝড় এই পাশে গেলে সে আবারও এই পাশে চলে যায় এবং কিছুক্ষণ পর এমন একটি ঢেউ আসে যে ঢেউ কিনা তারা দুজনই ছিটকে নিচে চলে যায় এবং তারা যখন পানির নিচে চলে যায় তারা এখানে দুজনকে ছাড়ে না। সেই জন অনেক বুদ্ধিমান লোক ছিল, সে তার বোটের হ্যান্ডেল ছাড়ে না, সে তার বোটের হ্যান্ডেলটি ধরে সে আবার তার বোটটি সোজা করে নেয়। তো বন্ধুরা, এরপরে কি জন বাঁচতে পেরেছিল সেটা দেখার জন্য আমাদের নেক্সট পার্ট দেখতে হবে। তো বন্ধুরা, আজকের মুভির কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে তারা একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের সব পক্ষে এত বড় মুভি এক্সপ্লেন করা সম্ভব নয়, এর জন্য আমরা নেক্সট পার্ট আনতে চলেছি। তো হ্যালো মুভি লাভার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।